শুনেছি সাউথ ইন্ডিয়ানরা নাকি এই নাস্তাটি খুব মজা করে খেয়ে থাকে। তাই আজ আমি একদম সাউথ ইন্ডিয়ান স্টাইলে সুজির এই জনপ্রিয় নাস্তাটি বানিয়ে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো নমস্কার, জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যেমনটা আপনারা সবাই জানেন, জবা সুস্থ না হওয়া পর্যন্ত আমি ভিডিও করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের এই রেসিপিটি শুরু করে ফেলি। তো প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 বাটি জল। এবার এই জলটাকে একটু গরম করে নিব। আর যখনই আমাদের জলটা গরম হয়ে যাবে তখনই এই জলের মধ্যে আমি দিয়ে দিব 1 বাটি সুজি। 1 বাটি সুজির বদলে আমি কিন্তু 1 বাটি জলও নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিব স্বাদ মতো লবণ। এবারে ঘিয়ের সাথে সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এটা 1 মিনিট মতো একটু মিশিয়ে নিব, যাতে ঘিয়ের পুরো ফ্লেভারটা এই সুজির মধ্যে চলে আসে। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটাকে একটা ঢাকা দিয়ে দিব। এটা ঢাকা দিয়ে দিলে সুজিটা খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর একটু শুকনো শুকনোও থাকবে, তাই একটু কম জল ব্যবহার করেছি। তো ঢাকা দিয়ে দিলাম। গ্যাস অফ করে সুজিটাকে 5 মিনিট মতো ঢেকে রাখার পরে দেখুন সুজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন। তো এবার এই সুজিটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই সুজির মধ্যে আমি দিয়ে দিব 3 থেকে 4 চামচ মতো টক দই। তো এখানে কিন্তু আমি টক দই ব্যবহার করছি। দিয়ে এই সুজির সাথে টক দইটাকে খুব ভালো করে মেখে নিব। মেখে একটা সফট ডো আমি তৈরি করে নিব। একদম সফট ডো তৈরি করতে হবে টক দইটা দিয়ে। খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর দু হাতে অল্প একটু ঘি লাগিয়ে অল্প একটু লেচি নিয়ে নিব। লেচি নিয়ে দু হাতে তালু দিয়ে প্রথমে একটু এইভাবে লম্বা করে নিব। তারপরে বুড়ো আঙুলের দিয়ে একটু এটাকে নৌকোর মতো আমি শেপ দিয়ে নিব, হাতটা চিপে। এই দেখুন, একটা কিন্তু হয়ে গেল। ঠিক একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নিব। তো বন্ধুরা, সমস্ত টিফিনগুলো কিন্তু আমার শেপ দেওয়া হয়ে গেছে। দেখে আশা করি বুঝতে পারছেন টিফিনগুলো দেখতে কতটা সুন্দর হবে। তো এবার একটা ঝাঁঝরির ওপরে আমি অল্প একটু সাদা তেল লাগিয়ে নিলাম। দিয়ে এই টিফিনগুলোকে পুরোটা একে একে করে পুরোটা সাজিয়ে নিলাম। আস্তে আস্তে করে একে একে সাজিয়ে নিচ্ছি পুরোটা। আর এদিকে একটা হাঁড়িতে আমি আগে থেকে কিন্তু জল গরম করতেও বসিয়ে দিয়েছিলাম। জল কিন্তু আমাদের খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই ঝাঁঝরিটা হাঁড়ির মুখের উপর রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 10 মিনিট মতো আমি স্টিম করে নিব। 10 মিনিট মতো স্টিম দেওয়ার পর গ্যাসে আবারও কিন্তু আমি একটা কড়াই বসিয়ে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। তেল যখনই গরম হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু হিং, দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরে, আর দিলাম সামান্য একটু কালো সর্ষে। এবার এই সব কিছু 1 মিনিট মতো একটু ভেজে নিব প্রথমে। এগুলো যখনই ভাজা ভাজা হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এবার এগুলোকেও 1 থেকে 2 মিনিট একটু ভেজে নিব। যতক্ষণ না পেঁয়াজ থেকে জল ছাড়ছে ততক্ষণ একটু এগুলো হালকা করে একটু ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আগে থেকে স্টিম করে রাখা ওই সুজির নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এই মশলার সাথে এই নাস্তাটাকে আবারও কিন্তু আমি মিশিয়ে নিব খুব ভালোভাবে। বন্ধুরা, সাউথ ইন্ডিয়ানরা কিন্তু যে কোনো রেসিপিতে বিশেষ কিছু উপকরণ ব্যবহার করে থাকে, আর ওইসব উপকরণ আমি এখনও পর্যন্ত কিন্তু ব্যবহার করিনি। আর ওইসব উপকরণ যদি ব্যবহার করা না হয় তাহলে মনেই হবে না কি এটা সাউথ ইন্ডিয়ান কোনো রেসিপি হচ্ছে। তাই প্রথমে এই মশলার সাথে এই নাস্তাটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যখনই এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিব অল্প একটু কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দিলাম একদম ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে দিলাম 2টো কারি পাতা, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু নারকেল কুড়ো। বন্ধুরা, এই রেসিপিতে অবশ্যই কিন্তু আপনারা কারি পাতা আর নারকেল কুড়োটা ব্যবহার করবেন, তাহলেই মনে হবে কি এটা সাউথ ইন্ডিয়ান কোনো রেসিপি। এটা অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করবেন। এবার আবারও কিন্তু আমি সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিব।
আশা করছি রেসিপিটি দেখার পর এখন আপনারা বুঝতে পারছেন এই রেসিপিটা বানানো কতটা সোজা। আসলে কি বলুন তো, আমরা বাড়িতে সেই একঘেয়েমি কোনো টিফিন বানিয়ে থাকি, যেটা খেতে কারোর কিন্তু রোজ রোজ ভালো লাগে না। তাই একটু অন্যভাবে আর একটু অন্য স্বাদে যদি কোনো রেসিপি বানানো যায়, কোনো টিফিন বানানো যায়, তাহলে নিজেও খেয়ে আনন্দ লাগবে আর কাউকে খাওয়ালে সেও কিন্তু খুব আনন্দ পাবে। তো একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনারও খুব ভালো লাগবে। এবার ডেকোরেশনের জন্য ওপর থেকে একটা কারি পাতা দিয়ে দিলাম। এবার দেখুন এই টিফিনটা দেখতে কতটা সুন্দর লাগছে। যেমন দেখতে লাগছে তেমনের স্বাদও হয় কিন্তু। তো একবার এই টিফিনটি বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানান কি এই টিফিনটা খেতে কেমন লেগেছিল। এবার আমি নিজে অল্প একটু খেয়ে দেখি টিফিনটা কেমন হয়েছে। সত্যি বন্ধুরা, মনে হলো কি নতুন কিছু খেলাম, একদম নতুন কিছু খেলাম একটা মনে হলো। তো আমি আবারও অল্প একটু নিয়ে নিই, তারপরে বলছি। দেখুন কতটা সুন্দর লাগে। সত্যি বন্ধুরা, একদম ভিন্ন স্বাদে আর একদম ভিন্ন একটা সুগন্ধই এর থেকে বেরোচ্ছে, যেহেতু কারি পাতা আর নারকেল দেওয়া আছে। তো আপনাদেরও আশা করি আমার মতো আপনাদেরও খুব ভালো লাগবে আর খুব পছন্দ হবে। একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। অনেক তো নাস্তা আপনারা বাড়িতে বানান, একবার এটা বানিয়ে দেখতে পারেন। তো আজকের এই নাস্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সুস্থ থাকবেন।